আজ ভ্রমণ করব সদ্য চালু হওয়া বুড়িমারি এক্সপ্রেস ট্রেনে, আর শোনাবো সেই ভ্রমণ গল্প। চেষ্টা করব ছোট টুকরো টুকরো গল্পকে একসাথে করে একটি আবেগময় গল্প তৈরি করার, যেন তা দেখে মনে হয় আপনারাও ভ্রমণ করছেন ঢাকা থেকে লালমনিরহাট পর্যন্ত বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। দুলপুর জংশনের ওয়েদার আপডেট 41 ডিগ্রি। ছোট ভাই, কি তোমার এটার মধ্যে কি কি আছে? কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে এলাম। ভাগ্য ভালো, বুঝলাম দীর্ঘাল আছে কত বাসা এখানে, কতগুলো আছে, 100-র উপরে বাসা। এই পুরি কত করে? 10 টাকা পিস। চমৎকার ফুল ফুটেছে, কৃষ্ণচূড়া এটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। আর আমি আজকে আবার নতুন একটি ট্রিপ নিয়ে এলাম, আর আজকে অবশ্যই এটি রেল ট্রিপ। আর আমি এখন দাঁড়িয়ে আছি কমলাপুর রেলওয়ে স্টেশন বা ঢাকা রেলওয়ে স্টেশন। তো এখান থেকে আজকে আমি যাব ঢাকা থেকে লালমনিরহাট রেলওয়ে স্টেশন। আর এই যাত্রাপথে আমার আজকে সফরসঙ্গী বুড়িমারি এক্সপ্রেস, যার কোড নাম্বার 809 এবং 810, যেটি সকাল 8টা 30 মিনিটে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে এবং লালমনিরহাট যে তার পৌঁছানোর কথা সন্ধ্যা 6টা 10 মিনিটে, এবং তার ওভারঅল সময় লাগবে 9 ঘন্টা 40 মিনিট। আর এই সময়ের মধ্যে সে অতিক্রম করবে 463 কিলোমিটার পথ। আর এই 463 কিলোমিটার পথের মধ্যে সে যাত্রা বিরতি দিবে মাত্র 8 জায়গায়, এবং সেই যাত্রা বিরতিগুলি হচ্ছে ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন, ঈশ্বরদী বাইপাস, নাটোর, সান্তাহার জংশন, বগুড়া, বনরপাড়া জংশন, গাইবান্ধা, কাউনিয়া, এবং সর্বশেষ যে এসে থামবে লালমনিরহাট। আর এই যাত্রাপথে আমরা মোট 11টি জেলার উপর দিয়ে যাব। তার মধ্যে ঢাকা থেকে তো আমরা যাচ্ছি, এরপর গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, নওগাঁ, বগুড়া, গাইবান্ধা, রংপুর এবং সর্বশেষ লালমনিরহাট। আর হ্যাঁ, এই ট্রেনের আপডেটের কথা যদি বলি, তাহলে 809 কোডধারী ট্রেনটির সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার এবং 810 কোডধারী ট্রেনটির বন্ধ সোমবার। আর এই ট্রেনের স্পিডের কথা যদি বলি, তাহলে এর হাই স্পিড থাকবে 80 থেকে 85 কিলোমিটার এবং এভারেজ স্পিড থাকবে 50 কিলোমিটারের মতো। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, এই বুড়িমারি এক্সপ্রেস ট্রেনকে কিন্তু আমরা সেমি নন স্টপ ট্রেনও বলতে পারি, কেননা এই লাইনে অন্য যে ট্রেনগুলো চলে, বিশেষ করে লালমনি এক্সপ্রেস যেটা চলে, সেটা যাত্রা বিরতি দেয় প্রায় 15 থেকে 16 জায়গায়। তার মধ্যে এই বুড়িমারি এক্সপ্রেস মাত্র 8 জায়গায় যাত্রা বিরতি দেয়। সেক্ষেত্রে এটাকে আমরা সেমি নন স্টপ ট্রেনও বলতে পারি। তো চলুন আজকে আমরা ভ্রমণ করি বুড়িমারি এক্সপ্রেস ট্রেনে এবং উপভোগ করি ঢাকা থেকে লালমনিরহাট পর্যন্ত এই রেলপথের দুপাশের সৌন্দর্য। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো চলুন আমরা ভ্রমণ করি বুড়িমারি এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে লালমনিরহাট পর্যন্ত। আজকে প্রত্যেকটা ট্রেন বিশাল লেট। আমার এই পাশে যেটা দাঁড়িয়ে আছে, এই যে এটা হচ্ছে পর্যটক এক্সপ্রেস, যেটা কক্সবাজার, ঢাকা কক্সবাজার এই রুটে চলাচল করে। এই পর্যটক এক্সপ্রেসের ঢাকা থেকে ছাড়ার কথা ছিল 6টা 15, সে এখনও এখানে দাঁড়ায় আছে। এখন বাজে 7টা 44, অর্থাৎ 1.5 ঘন্টা লেট। আর আমি যেটার উপরে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে নীলসাগর এক্সপ্রেস, এ মাত্র এলো। এর যাওয়ার কথা ছিল 6:30, সে এখনও এখানে দাঁড়িয়ে আছে, তাহলে বুঝুন। আর বুড়িমারি এক্সপ্রেসের খবর তো আমি এখনো দেখলাম না, সে আসছে কিনা আল্লাহ জানে। কত যে লেট হয়। ওদিকে দেখলাম সোনার বাংলা এক্সপ্রেস দাঁড়ায় আছে, চারটাল এক্সপ্রেস দাঁড়ায় আছে। কি একটা ঝামেলা হয়েছে মনে হয় লাইনে, যার কারণে প্রচুর লেট হচ্ছে আজকে, প্রচুর লেট। এটি আমাদের বুড়িমারি এক্সপ্রেস ট্রেন, যার কোড নাম্বার 809 এবং 810, যেটি ঢাকা লালমনিরহাট এবং ঢাকার মধ্যে যাতায়াত করছে। গত 12 মার্চ 2024 সালে ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন পিটি ইনকা কোম্পানি দ্বারা তৈরিকৃত আধুনিক কোচ ও দক্ষিণ কোরিয়ার হুন্ডাই রোটেম কোম্পানির তৈরিকৃত ইঞ্জিন বা লোকোমোটিভ দ্বারা চালু হয়েছে এই বুড়িমারি এক্সপ্রেস। যদিও 809 এবং 810 নম্বর বুড়িমারি এক্সপ্রেসকে সরাসরি বুড়িমারি পর্যন্ত চালানোর মতো সক্ষমতা না থাকায় আপাতত মূল ট্রেনটিকে ঢাকা লালমনিরহাট ঢাকা রুটে চালানো হচ্ছে এবং লালমনিরহাট বুড়িমারি লালমনিরহাট রুটে সংযোগকারী শাটাল ট্রেন চালানো হচ্ছে।
এই ট্রেনের সময়ের কথা যদি বলি তাহলে 809 নম্বর বুড়িমারি এক্সপ্রেস ঢাকা থেকে সকাল 8:30 ছেড়ে লালমনিরহাট যেয়ে পৌঁছায় সন্ধ্যা 6:10 এবং এই 809 নম্বর বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের বন্দর দিন মঙ্গলবার এবং এর পরে 455 শাটাল ট্রেন 809 নম্বর বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের জন্য লালমনিরহাট থেকে 6:50 ছেড়ে বুড়িমারিতে যে পৌঁছাবে রাত 9:40। আবার 72 নম্বর লোকাল ট্রেন 810 নম্বর বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের জন্য সন্ধ্যা 6টার সময় ছেড়ে লালমনিরহাট এসে পৌঁছাবে রাত 8:25 এবং 810 নম্বর বুড়িমারি এক্সপ্রেস ট্রেন লালমনিরহাট থেকে ছাড়বে রাত 9:10 এবং ঢাকাতে এসে পৌঁছাবে পরদিন সকাল 7টার সময় এবং এই 810 নম্বর বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের বন্ধের দিন সোমবার। আর এই বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের মোট কোচের সংখ্যা 14টি। তন্মধ্যে এসি সিট 1টি, স্নিগ্ধা 2টি, শোভন চেয়ার 8টি, কিচেন এবং গার্ড ব্রেক 2টি, জেনারেটর রুম 1টি। বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের এটি হচ্ছে শোভন চেয়ার। শোভন চেয়ারের অবস্থা এরকম, এগুলো সব পুরাতন রাগ দিয়ে চলছে। এই যে এখানে সুইচের ব্যবস্থা আছে, আর এই হচ্ছে লাগেজ বা ব্যাগ রাখার জন্য জায়গা, আর ফ্যানের ব্যবস্থা আছে, বেশ ভালো। আর এটা যে ইন্দোনেশিয়ান ইনকা কোম্পানির কোচ এগুলো। এই যে অবস্থা। আর সিটের দিক নির্দেশনার কথা যদি বলি, বুড়িমারি এই দিকটায়, আমরা এই দিকে যাব, অর্থাৎ 1 থেকে 31 বা 32 পর্যন্ত এগুলো কিন্তু উল্টা হবে। এই যে এগুলো উল্টা হবে। আর এই যে 33 বা 34 থেকে শেষের সিটগুলা এগুলো হবে সোজা বুড়িমারির দিকে, অর্থাৎ আমরা এই দিকটায় যাব। এই হচ্ছে শোভন চেয়ারের অবস্থা। আর এটি হলো বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের এসি সিট বা এসি চেয়ার যেটাকে বলে, বা স্নিগ্ধা। এই যে এগুলো সব ইন্দোনেশিয়ান ইনকা। এখানে সুইচ বোর্ড আছে, এখানে ফুড ট্রে, আর এটা ম্যাগাজিনের হোল্ডার, বোতল হোল্ডার, ব্যাগেজ এগুলো রাখার জন্য প্রচুর জায়গা। এসি হওয়া সত্ত্বেও কিন্তু ফ্যান আছে যথেষ্ট পরিমাণ। আরেকটা বিষয় হচ্ছে 1 থেকে 27 পর্যন্ত যে সিটগুলা এগুলো কিন্তু উল্টা, অর্থাৎ লালমনিরহাটের দিকে যাবে এটা উল্টা। আর 28 থেকে শেষের দিকের যে সিটগুলা এগুলো সোজা হবে লালমনিরহাট যাওয়ার জন্য, লালমনিরহাট এদিকে। এটি বুড়িমারি এক্সপ্রেসের এসি কেবিন। আর এটি হচ্ছে সিঙ্গেল কেবিন। সিঙ্গেল কেবিনটা দেখতে এরকম, নিচে একটা বেড, উপরে একটা বেড। রাতের বেলায় উপরে একজন ঘুমাবে, নিচে একজন ঘুমাবে, আর দিনের বেলায় নিচে 3 জন বসে যাবে। এখানে একটা ছোট করে টেবিল দেওয়া আছে, এখানে দেওয়া আছে একটি র্যাক, ব্যাগ ট্যাগ রাখার জন্য, এখানে হ্যাঙ্গার আছে, এখানে একটা ফ্যান, আর এই যে উপরে এসি ভেন্ট। এসি পাওয়ার যথেষ্ট ভালো। আর এইখানে আছে সুইচ বা চার্জ দেওয়ার জন্য পোর্ট। আর এটা হচ্ছে ডাবল কেবিন। ডাবল কেবিনের 2 দিকে নিচে 2টা এবং উপরে 2টা বেড, মোট 4 জন ঘুমায় যাবে রাতে। আর দিনের বেলায় এখানে 3 জন বসে যাবে, এখানে 3 জন বসে যাবে। মাঝখানে একটা টি টেবিল, 2টা ফ্যান, আর এসি ভেন্ট। আর এই হচ্ছে চার্জ পোর্ট বা সুইচ, এখানেও সেরকম ভাবে আছে। এখনো ছাতা বালিশ তোলা হয়নি, মাত্র এলো আর কি। আর এখানে হ্যাঙ্গার আছে। তো এই মূলত হলো বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের এসি কেবিনের অবস্থা। বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের একটি কিচেন। যে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের একটি কিচেন, এখানে কিছু বসার জায়গা আছে। আর হচ্ছে
এটা কিন্তু চাইনিজ কোচ আর কি। তো আসুন এখানে আমরা দেখি, এখানে উজু করার জায়গা, আর এটা হচ্ছে নামাজের জায়গা। আর এদিকটা ইঞ্জিন রুম, অত্যন্ত শব্দ না যায় এদিকে। আর এখানে একটা বেসিন আছে। এই যে এখানে একটা বেসিন আছে। আর এখানে লো কমোড বা বাংলা স্টাইলের যে টয়লেটগুলা, এখানের অবস্থায় এই ধরনের কে যেন পানি ছেড়ে রাখছে এখানে। এই কাজটা ঠিক হয় নাই, বন্ধ করে দিই, পানি থাকবে না। যাই হোক, এই হচ্ছে লো কমোড বা বাংলা স্টাইল টয়লেট। আর কে পানি ছেড়ে রাখছিল কলের, এটা ঠিক না। আপনারা কখনো এরকম কাজ করবেন না, কারণ এটা তো এখনো বহুদূর যাবে। এখনই যদি পানি সব শেষ হয়ে যায়, পানি ছেড়ে কেউ চলে যায়, এটা কোন ধরনের মন মানসিকতা। যা হোক, এখন অপেক্ষা ট্রেন কখন ছাড়ে। ট্রেন এখন বাজে 8:22, আর ট্রেন ছাড়বে 8:30টার সময়। দেখা যাক 8:30টায় ছাড়ে কিনা। বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের টয়লেট, দেখি কি অবস্থা টয়লেটের। এই হচ্ছে টয়লেট, এটার অবস্থা খারাপ না। একটা বেসিন, এর পাশে একটা মিরর, উপরে লাইট, একটা হ্যান্ডেল, টিস্যু হোল্ডার, টিস্যু আছে। মূলত এই বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের টয়লেটের অবস্থা। আমাদের ট্রেন ছাড়ার কথা 8:30টার সময়, কিন্তু এখন বাজে 9:19, প্রায় 50 মিনিটের মতো লেট। এখন মাত্র লোকো দিল আর কি, লোকো লাগানো হলো আমাদের ট্রেনের সঙ্গে। আর আরেকটা বড় সমস্যা হচ্ছে, আমার সিটটা পড়ছে এইখানে। তা আমাকে ভিডিও করতে হবে এই দরজার এখান থেকে। এই দরজার পাশেই হচ্ছে ইঞ্জিন রুম। এই যে সুতরাং পুরা রাস্তায় এই ইঞ্জিনের শব্দ শুনতে শুনতে যেতে হবে। এখন ভিডিওর মধ্যে কি ইফেক্ট পড়ে সেটাই একটা দেখার বিষয়। তো চলুন অপেক্ষা করি ট্রেন ছাড়ার জন্য। হয়তো এখনই ছেড়ে দিবে, আর 5-10 মিনিটের মধ্যে। দেখি আসলে কখন ছাড়ে, আবার কখন যে আমরা পৌঁছাই। আমার পিছে যেটা দেখা যাচ্ছে, এটাই আজকে আমাদের বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের লোকোমোটিভ। এটি মিটার গেজ এবং এটি 3000 সিরিজের একটি লোকোমোটিভ, যার কোড নাম্বার 3026, এবং এটি MEI 20, অর্থাৎ এমতে মিটার গেজ, ইতে ডিজেল ইলেকট্রিক, আইতে এর উৎপাদনকারী প্রতিষ্ঠান হুন্দাই রোটেম, যেটি দক্ষিণ কোরিয়ার, এবং 20 দ্বারা বোঝানো হচ্ছে 20 × 100 = 2000, অর্থাৎ এটি 2000 অশ্ব শক্তি ক্ষমতা সম্পন্ন একটি লোকোমোটিভ। তো দেখি আজকে আমাদের বুড়িমারি এক্সপ্রেসকে এই লোকোমোটিভ কত দ্রুত টেনে নিয়ে যেতে পারে, বা সর্বোচ্চ সে কত স্পিড উঠায়, আমরা দেখার চেষ্টা করব। 9:22, অবশেষে প্রায় 1 ঘন্টার মতো লেট নিয়ে আমাদের ট্রেন ছেড়ে দিল কমলাপুর রেলওয়ে স্টেশন। এখানে তো পানি পড়তেছে, সর্বনাশ। হ্যাঁ, ময়লা। ট্রেন কার্ভ নিয়ে বের হয়ে যাচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। আর পিছের দিকের অবস্থা এই যে। তো যাই হোক, বেশি না, মাত্র 50 মিনিট লেট নিয়ে আমরা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে এলাম। ভাগ্য ভালো।
ভাগ্য ভালো যে 50 মিনিট লেট। অন্যান্য ট্রেন তো 1.5 ঘন্টা পর্যন্ত লেটে গেল। যাও, এখন দেখা যাক কি হয়। আমরা আসলে কখন যে লালমনিরহাটে পৌঁছাই, এই যে গ্যাপ, এটা পূরণ করা সম্ভব না। আর আমরা কিন্তু ট্রেনের একেবারেই সামনে, 3টা কোচ পরেই। আর আমাদের বাকি যে 11টা কোচ সেটা শেষে, এই যে একেবারে পিছে। তো যাই হোক চলুন, সামনে আমাদের প্রথম যাত্রা বিরতি এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন, ওখানে যেয়ে কথা হবে। চলুন। পৌঁছে গেলাম এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে। এখানে আমাদের আসার কথা ছিল 8:53 আর এখন বাজে 9:50, অর্থাৎ ওই 1 ঘন্টার মতো লেট। আর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এই এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনের দূরত্ব 18 কিলোমিটার। তো চলুন, 1 ঘন্টা লেট নিয়ে আমরা লালমনিরহাটের দিকে যেতে থাকি। আর এখানে আমাদের যাত্রা বিরতি 5 মিনিটের মতো। এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে এই ধরনের খাবারের দোকান পাওয়া যাবে। এখানে 5 মিনিটের মতো দাঁড়ানোর কথা ছিল এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে, তো 5 মিনিট দাঁড়ালো না, যেহেতু লেট। আর আমাদের পরবর্তী অফিসিয়াল যাত্রা বিরতি, অর্থাৎ এই বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের যে অফিসিয়াল যাত্রা বিরতি, এর পরেরটা, এটা হচ্ছে 195 কিলোমিটার দূরে ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন। তো এর মধ্যে তার আর অফিসিয়াল কোনো যাত্রা বিরতি নেই। যদি থামে তাহলে ক্রসিং বা সিগন্যালের কারণে, নর্মালি তার থামার কথা না। তো চলুন, এক টান দিয়ে আমরা চলে যাই 195 কিলোমিটার দূরে ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশনে। দিনকাল আছে, এই লাইনটা চলে গেল ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনায় দিকটায়। এই যে চলে গেল এই লাইনটা। হাইটেক সিটি রেলওয়ে স্টেশন। ছোট ভাই, কি তোমার এটার মধ্যে কি কি আছে? আইসো, এদিকে আসো। কি আইসক্রিম আছে? কি আইসক্রিম ভালো কি আছে? অবশেষে পাওয়া গেল 10 টাকার আইসক্রিম। ছোট ভাইয়ের কাছ থেকে এই যে পাওয়া গেল 10 টাকা দামের আইসক্রিম। কেমন আর হবে? বাবা রে বাবা,
হ্যাঁ, এখানে থেমে গেল টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে। এখানেও মনে হয় ক্রসিং আছে আমাদের। এখানে তো অফিসিয়াল কোনো যাত্রা বিরতি নেই। এখন দেখি কার সঙ্গে ক্রসিং হয়। 6630 রাজশাহী, ঢাকা রাজশাহী। এটা সিল্ক সিটি। এই যে লাইনটা জামালপুর তারাকান্দি থেকে এলো এই লাইনটা। আচ্ছা, এই ট্রেনের একটা ইন্টারেস্টিং ঘটনা আছে। আমি ফেসবুকে বা পেপারে দেখছিলাম, এই বুড়িমারি এক্সপ্রেস যেদিন প্রথম ছাড়ে, তো ওই দিনকে আদিতমারি নামে একটা রেলওয়ে স্টেশন আছে, ওখানকার লোকজন এই ট্রেনের স্টপেজ নিয়ে আন্দোলন করছিল। ট্রেনকে ঠেকাই দিছিল, শুয়েছিল, ট্রেনের সামনে ট্রেন যেতে দিবে না। তো যাই হোক, ওই ধরনের সমস্যার সমাধান হয়ে ট্রেন পরে আবার যাত্রা শুরু করেছিল। তবে আদিত্যমারিতে খুব সম্ভবত এই ট্রেনের যাত্রা বিরতি নেই। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই বুড়িমারি এক্সপ্রেস এটা কিন্তু সরাসরি বুড়িমারি পর্যন্ত যায় না। এটা যায় ঢাকা থেকে লালমনিরহাট পর্যন্ত, এবং লালমনিরহাট থেকে এটা পৌঁছানোর পরেই আরেকটা শাটল ট্রেন থাকে, যেটা বুড়িমারি পর্যন্ত যায়। লালমনিরহাটের এই বুড়িমারি এক্সপ্রেসের অন্যান্য যে যাত্রীগুলো যারা বুড়িমারির দিকে যাবেন, তাদেরকে নিয়ে বুড়িমারির দিকে যায় লালমনিরহাট থেকে। দিনের মধ্যে শেষ হয়ে যাবে। এই বঙ্গবন্ধু সেতু বা যমুনা সেতুর উপরে ট্রেনের স্পিড কিন্তু খুবই কম থাকে, খুবই ধীর গতিতে আমরা যাচ্ছি, এই 17-18 কিলোমিটার এরকম। তবে ওই ব্রিজটা হয়ে গেলে ওখানে আশা করি 100-র উপরে স্পিড থাকবে। যেমন এখন পদ্মা সেতুতে ট্রেন কিন্তু 100-100-র উপরে স্পিডে যায়। যাক, এটা অবশ্য একটা ক্ষতিগ্রস্ত সেতু, খুব ঝুঁকির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। মূল পিলার থেকে কিন্তু এই ট্রেন যে সেতুটা, এটা কিন্তু বাইরে। ট্রেন যেদিক দিয়ে যাচ্ছে ঠিক এর নিচে কিন্তু কোনো সাপোর্ট নেই, এটা একেবারে ওই মূল সেতু থেকে বাইরে ঝুলন্ত অবস্থায়, একেবারে ঝুলন্ত অবস্থায় আর কি এটা। আরেকটা জিনিস, এগুলো কিন্তু পিলার না। এই যে অনেকে মনে করতে পারেন এগুলো হয়তো পিলার, এগুলো আসলে বৈদ্যুতিক খুঁটি। এদের নিচে কিছু নেই, আর উপরে ওই যে বৈদ্যুতিক খুঁটি। যাই হোক, নাস্তা শেষ করলাম। ব্রেড এবং কাটলেট ঠিক আছে, কিন্তু চিকেনটার জন্য কেমন, মানে কেমন একটা একবার শুকাই কাটকা টেনে টেনে ছিঁড়ে কেমন একটা মনে হয় চিকেনটা বাদ দিলে এটা ভালো আছে। আর ওরা এখন আমার কাছ থেকে দাম দেয়নি, এটার দাম কত নেয় আমি ডেসক্রিপশনে দিয়ে দিই। থেমে গেল লাহেড়ি মোহনপুর নামক রেলওয়ে স্টেশনে। এখানে আমাদের আর একটি ক্রসিং আছে, দেখা যাক কার সঙ্গে ক্রসিং হয়। আর এই যেদিকে অবস্থা, দেখি একটু চাটা পাওয়া যায় কিনা। ভাই পুরি কত করে? 10 টাকা পিস। দুইটা দেন তো। আর পুরির সাথে কি নেবো, কি খাইতে হয়? পুরি চা নেই না? চা মৈত্রী মৈত্রী আর কিছুদিন পরে সব পানিতে ভরে যাবে এই এলাকা। কত বাসা এখানে, পাখিতে কতগুলো, 100-র উপরে বাসা। এই হচ্ছে দিলপাশার রেল ব্রিজ। এই যে এই একটা নতুন লাইন বসাচ্ছে এখানে, ডাবল লাইন করবে নাকি এখানে? সবই হচ্ছে চলন বিলের মধ্যে। আর কিছুদিন পরে পানিতে পুরাটাই
ভরা থাকবে। এখানকার মানুষের তখন যানবাহন থাকবে নৌকা। আর কিছুদিন পরে নৌকা দিয়েই এই চলনবিলের লোকজন যাতায়াত করবে, তাই তো ভাই নাকি? এই সব তো ভরা থাকবে পানিতে না? এই যে এখানে সব ভরা থাকে। ওই যে ওখানে যাওয়ার জন্য বাহন হচ্ছে ইয়ে নৌকা, ওই যে নৌকাতে সব কাজ করতেছে, রং রং টং করে রেডি করে রাখছে আর কি। শরৎনগর, সামনে আমাদের ট্রেনের সিগন্যাল পড়ে গেছে, লাল বাতি দেখা গেছে, মানে এখানেও একটা ক্রসিং এই শরৎনগর রেলওয়ে স্টেশনে। এই হচ্ছে রেলওয়ে স্টেশন। বড় স্থাপনার মধ্যে একটাই মসজিদ, তাছাড়া আর কিছু নেই, আছে সব কাঁঠাল গাছ। আবারও আমরা ক্রসিংয়ে পড়লাম, দেখি কার সঙ্গে ক্রসিং হয়। এটা শরৎনগর রেলওয়ে স্টেশন। 6639 শিলাহাটি এক্সপ্রেস। এটা ভাঙ্গড়া রেলওয়ে স্টেশন। আবারও আমরা ক্রসিংয়ের জন্য দাঁড়িয়ে গেলাম। কত পাখি! এই লাইনটা চলে গেছে ঈশ্বরদী জংশনের দিকে, পরে ওখান থেকে খুলনা বেনাপোল এইদিকে চলে গেছে লাইনটা। আর আমরা তো যাচ্ছি ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশনের কাজ। প্রায় 4 থেকে 5 ঘন্টার মতো যাত্রা শেষে পৌঁছে গেলাম ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশনে। এখানে আমাদের আসার কথা ছিল 12টা 28 মিনিটে, আর আমরা এখন এসে পৌঁছেছি 2টা 50, প্রায় 2.5 ঘন্টার মতো লেট। আর ঢাকা থেকে এই ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশনের দূরত্ব 203 কিলোমিটার। এখানে আমাদের যাত্রা বিরতি ওই 2-3 মিনিটের মতো। ঈশ্বরদী বাইপাস, আর এটা আবার এলো ঈশ্বরদী জংশন থেকে, এটা খুলনা বা বেনাপোলের দিক থেকে এলো। আর এইদিকে তো যাচ্ছে নাটোর, রাজশাহী, পঞ্চগড়, আর বা আমরা যাচ্ছি লালমনিরহাটের দিকে। ঈশ্বরদীকে বলা হয় উত্তরবঙ্গের প্রবেশদ্বার। সামনে একটি ট্রেন দাঁড়ায় আছে অবশ্য, দেখি কি ট্রেন। দ্রুত যান। আব্দুলপুর জংশন, ট্রেন কিন্তু স্লো হয়ে যাচ্ছে। চমৎকার ফুল উঠেছে, কৃষ্ণচূড়া। এটা 6500 লোক নিয়ে যাচ্ছে। ইন্ডিয়ান, হ্যাঁ এটা রূপসা, শিলাহাটি খুলনা।
পাস হয়ে গেল, আব্দুলপুর জংশন। এই যে বর্তমানে আব্দুলপুর জংশনের ওয়েদার আপডেট 41 ডিগ্রি দেখাচ্ছে। চাংধুপাল নামে একটা জায়গা থেকে ওয়েদার আপডেট পাচ্ছে 41 ডিগ্রি। বুঝুন কি অবস্থা, কি গরম। তো এই যে 41 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আমরা ট্রেন ভ্রমণ করছি, ট্রেন জার্নি করছি। আশা করি লাইক, কমেন্টস, শেয়ার পেতেই তো পারি না। নাটোর রেলওয়ে এটি নাটোর রেলওয়ে স্টেশন। বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের একটি অফিসিয়ালিভাবে 3 নম্বর যাত্রা বিরতি। আর এখানে আমাদের আসার কথা ছিল 1 মিনিটে, আর এখন বাজে 2:54, মানে বলতে পারেন প্রায় 3 ঘন্টা লেট। আর ঢাকা থেকে এই নাটোর রেলওয়ে স্টেশনের দূরত্ব 234 কিলোমিটার। ভাবা যায় 3 ঘন্টা লেট। তো চলুন 3 ঘন্টা লেট নিয়ে আমরা লালমনিরহাটের দিকে যেতে থাকি। আর এই নাটোর বিখ্যাত কিন্তু নাটোরের কাঁচাগোল্লা, রানী ভবানী, এরপর আছে নাটোরের বনলতা সেন, আর বাংলাদেশের এখানে আছে উত্তরের গণভবন। আপনারা আসবেন, এখানে বেড়াতে আসবেন নাটোরে। আর নাটোর নিয়ে আমার বেশ একটি ব্লগ আছে, ওটা আপনারা দেখবেন। আত্রাই রেল সেতু আর আত্রাই নদী, আর এটি আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন। পৌঁছে গেলাম সান্তাহার জংশনে। এখানে আমাদের আসার কথা ছিল 2:15 মিনিটে, আর আমরা এখন এসে পৌঁছেছি 5টার সময়, অর্থাৎ 2 ঘন্টা 45 মিনিট লেট। আর ঢাকা থেকে এই সান্তাহার জংশনের দূরত্ব 278 কিলোমিটার। আর সান্তাহারটা পড়ছে কিন্তু বগুড়া জেলার মধ্যে। আর এখন আমরা ডান দিকে মোড় নিয়ে চলে যাব বগুড়ার দিকে, সোজাটা চলে যাবে পার্বতীপুরের দিকে। তো চলুন 2 ঘন্টা 45 মিনিট লেট নিয়ে আমরা লালমনিরহাটের দিকে যেতে থাকি। এই যে এখন আমরা এই দিক দিয়ে ঢুকবো। এটাই হচ্ছে বগুড়া গাইবান্ধা লালমনিরহাটের যে লাইনটি, এটাই। আর আমাদের বাম দিক দিয়ে ওটা চলে গেল পার্বতীপুরের দিকে। আর এই যে লাইনটা, আর এই লাইনটা চলে গেছে পার্বতীপুরের দিকে, যেটা পঞ্চগড়, নীলফামারী। আবার এদিক দিয়ে হচ্ছে লালমনিরহাট যাওয়া যাবে। এই যে আমাদের ট্রেন আস্তে আস্তে লাইনে ঢুকতেছে। অসাধারণ রাস্তা, অসাধারণ। বগুড়ার ফ্লাইওভার বা ওভার, এটা হাইওয়ে বগুড়ার। আর এই হচ্ছে বগুড়া রেলওয়ে স্টেশন। বগুড়া রেলওয়ে স্টেশন। তো যাই হোক, পৌঁছে গেলাম বগুড়া রেলওয়ে স্টেশনে। এখানে নামতে পারছি না, কারণ ট্রেনের স্টাফরা বললো এখানে প্রচুর পরিমাণে টিকিটবিহীন লোক ওঠে, বিশেষ করে এসি কোচের মধ্যে। তো সেই জন্য ওনারা দরজা আটকে দিল, আর এখানে নামতে পারছি না। দেখি একটু পরে নামা যায় কিনা। তো এখানে আমাদের আসার কথা ছিল 3টার সময়, আর আমরা এখন এসে পৌঁছেছি 5:46, অর্থাৎ 2 ঘন্টা 46 মিনিট লেট। আর ঢাকা থেকে এই বগুড়া রেলওয়ে স্টেশনের দূরত্ব 333 কিলোমিটার।
পৌঁছে গেলাম বনরপাড়া জংশন। আর এই বনরপাড়া জংশনটা পড়ছে গাইবান্ধা জেলার মধ্যে। এখানে আমাদের আসার কথা ছিল 3:55 আর আমরা এখন এসে পৌঁছেছি 4:26, অর্থাৎ 2 ঘন্টা 29 মিনিট, মানে ওই 2.5 ঘন্টার মতো লেট। আর ঢাকা থেকে এই বনরপাড়া জংশনের দূরত্ব 378 কিলোমিটার। চলুন 2.5 ঘন্টা লেট নিয়ে আমরা লালমনিরহাটের দিকে যেতে থাকি। আর অন্ধকার তো হয়ে আসছে, এরপর আর এই অ্যাকশন ক্যামেরা দিয়ে ভিডিও করা যাবে না, আমরা মোবাইল দিয়ে ভিডিও করব। আর আমাদের পরবর্তী যাত্রা বিরতি হচ্ছে গাইবান্ধা রেলওয়ে স্টেশনে। চলুন, সিগন্যাল হয়ে গেছে। পৌঁছে গেলাম গাইবান্ধা রেলওয়ে স্টেশন। গাইবান্ধা তো গাইবান্ধা জেলার মধ্যেই। আর এখানে আমাদের আসার কথা ছিল 4:24, আর আমরা এখন এসে পৌঁছেছি 6:49। ওই 2.5 ঘন্টা লেট। 2.5 ঘন্টা লেট আর খবর হলো না। আর ঢাকা থেকে গাইবান্ধা রেলওয়ে স্টেশনের দূরত্ব 398 কিলোমিটার। চলুন ওই 2.5 ঘন্টা লেট নিয়ে আমরা লালমনিরহাটের দিকে যেতে থাকি। চলো। আর এর পরের যে যাত্রা বিরতি এটা হচ্ছে কাউনিয়া জংশন। কাউনিয়া জংশন থেকে একটা রুট চলে যাবে রংপুরের দিকে এবং আরেকটা রুট চলে যাবে লালমনিরহাট বা কুড়িগ্রামের দিকে। পৌঁছে গেলাম কাউনিয়া জংশনে। এখানে আমাদের আসার কথা ছিল 5:36, আর আমরা এখন এসে পৌঁছেছি 7:49, অর্থাৎ 2 ঘন্টা 15 মিনিট লেট। আর কাউনিয়া জংশনটা কিন্তু পড়ছে রংপুর জেলার মধ্যে। আর ঢাকা থেকে এই কাউনিয়া জংশনের দূরত্ব 446 কিলোমিটার। সামনেই তিস্তা নদী এবং তিস্তা রেল সেতু। অন্ধকারের মধ্যে কতটুকু দেখা যাবে আমি জানি না, দেখি যদি সম্ভব হয় দেখাবো। আর এর পরের রেলওয়ে স্টেশনটাই হচ্ছে লালমনিরহাট রেলওয়ে স্টেশন। যাই হোক, এর পরের যাত্রা বিরতিটাই হচ্ছে আমাদের লালমনিরহাট রেলওয়ে স্টেশন। সেখানে যেয়ে আমাদের আজকের ভিডিওটি সমাপ্ত হয়ে যাবে। তার আগে কিছু কথা না বললেই নয়, সেটি হচ্ছে ট্রেনের বিষয়ে যদি বলি। ট্রেনের নামটি শুধু নতুন, বুড়িমারি এক্সপ্রেস। আর চলছে পুরাতন কোচ দিয়ে, ইন্দোনেশিয়ার কোচ এবং চাইনিজ একটি কোচ দিয়ে। সব মিলে ঠিকঠাক আছে, আমি বলবো পুরাতন কোচ হওয়া সত্ত্বেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই ট্রেনের যে স্টাফের ব্যবহার যথেষ্ট ভালো ছিল, তাদেরকে খারাপ করার কোনো সুযোগ নেই। তো ঠিক আছে, চলো যে কথা হবে লালমনিরহাট রেলওয়ে স্টেশনে। আমার পিছিয়ে তো প্রায় ফাঁকা, তেমন করে লোকজন নেই। তো শেষ স্টেশন তো, খুব বেশি লোকজন আর কি ট্রেনের মধ্যে নেই। সব মিলে হয়তো 10-12 জনের মতো, এরকম একটা পজিশন নিয়ে আমরা এখন লালমনিরহাট রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছি। আর এখন কিন্তু বাজে 8:02, আর হয়তো বেশিক্ষণ লাগবে না, 10-15 মিনিটের মতো লাগতে পারে খুব সম্ভবত। তারপরে আমরা লালমনিরহাট রেলওয়ে স্টেশনে পৌঁছে যাবো। তো চলুন ওখানে যেয়ে বাকি কথা হবে। 8:19। তো যাই হোক, অবশেষে আমরা 2 ঘন্টা লেট নিয়ে 463 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঢাকা থেকে পৌঁছে গেলাম লালমনিরহাট রেলওয়ে স্টেশনে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। তো ট্রেন সম্পর্কে ইতিপূর্বে আমি বলেছি, সবকিছু ঠিকঠাকই ছিল। আচ্ছা, আর একটা বিষয় দেখাই, যে সমস্ত যাত্রীগণ বুড়িমারিতে যাবেন বা ওইদিকে ওই রুটটাতে যাবেন, এই ট্রেন তো বা এই যে বুড়িমারি এক্সপ্রেস, এটা তো আর বুড়িমারি পর্যন্ত যাবে না এই পর্যন্ত। তো ওনাদের জন্য এই যে বিশেষ ট্রেন এটা দাঁড়িয়ে আছে, মূলত এটাই যাবে বুড়িমারি পর্যন্ত। ওটাই হচ্ছে বুড়িমারি শাটল ট্রেন। তো সর্বশেষ পর্যায়ে এটাই বলতে চাই, আজকের এই প্রচেষ্টা, আজকের এই পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন সাদাত ট্রিপ।